শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা অনেক অনেক ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করলাম এই যে চা করে নিচ্ছি, লাল চা। সকালবেলা উঠে বাসনপত্র মাজা ধোয়া, রান্নাঘর পরিষ্কার করা এগুলো তো কমপ্লিট হয়েছে। এবার ঘরটা ধরতে হবে আমার, তার আগে একটু চা খেয়ে নিই, লাল চা। আজকে ঘর দৌড়ের যা পরিস্থিতি হয়ে আছে কালকে ঝাড়াঝাড়ির পর, এগুলো মোছা কোছা না করলে না হবেই না। রান্নাঘর পুরো মাটি মাটি হয়ে আছে, থাকার ঘরটা মাকড়সার জাল, নোংরা, ঝাড়াঝাড়ি করা হয়েছে বলে। চলো আগে চাটা খেয়ে নিই, আর এই স্টিলের কাপগুলোতে নিচ্ছি চা। আর একটা কাপ কি ওইখানে আছে? তুই কি খাবে চা? তো যেহেতু সকালবেলাটা লাল চা করে নিলাম, ভাবছিলাম একটু জুইকেও দেব। লাল চা খেলে অনেক সময় গলাটা ঠিক থাকে আর শরীরটা গরম থাকে। অনেক সময় আমরা কি করি, গলা খারাপ হয়ে গেলে বা গলা ভেঙে গেলে তখন তেজপাতা দিয়ে একটু তেজপাতাটাকে আগুন ধরিয়ে টানলে নাকি গলাটা ঠিক হয়। তো তাই তেজপাতা আর আদার পাতা দিয়ে একটু লাল চা বানিয়ে নিলাম। গোলমরিচ দিলে ভালো হয়। দিল্লি থেকে আমরা অনেকগুলো গোলমরিচ নিয়ে এসেছিলাম, সেগুলোই অনেক বছর ধরে খেলাম। মানে সেই যখন নিয়ে এসেছি তখন থেকে এতদিন পর্যন্ত, প্রথমে তো অনেক দিন পর্যন্ত পড়েই ছিল। ভাবছিলাম গোলমরিচ আর কি করব। আর গরম মশলার সাথে অনেক ধরনের মশলা ছিল, কিন্তু গরম মশলা বা বাকি মশলাগুলো খাওয়া হয়েছে বাড়ির অনুষ্ঠান, জুয়ের জন্মদিন বলো, মানে সব সময় কাজে লাগে আর কি। না ধরো ধরো, জুই এখনো উঠেনি, ঘুমাচ্ছে। তাই ঘর দৌড় আমি এগুলো খাবো না, তো ঝুড়িয়ে দিছি তো, শো না। কারণ গোলমরিচগুলো আমি ঘরের এক কোণায় প্লাস্টিকের মধ্যে বেঁধে রেখে দিয়েছিলাম। তো আমি আসলে আগে বললাম না, রান্নাবান্না বেশি বলতে কিছুই জানতাম না, এখন যতটুকু জানি। তো একবার মাসির বাড়িতে গেলাম, মানে মাসি শাশুড়ির বাড়িতে। জুই তখন 1.5 মাসের মতো। তো তখন গিয়ে দেখি যে মাসিমা কিন্তু অনেক সুন্দর রান্না বান্না করে, মানে এত স্বাদ হয়। আর রান্নাগুলোর মধ্যে গোলমরিচের মানে গুঁড়া মশলা দেয় মাংস রান্না করলে, বা মাছের মধ্যে দেয় কিনা এতটা মনে নেই, কিন্তু মাংসের মধ্যে সবসময় দিতে দেখেছি। একটা আলাদা টাইপের মানে ঝাঁজ একটা ঝাল লাগে, ভালো লাগে। আর প্রত্যেক দিন ওরা চা খাওয়ার সময়, সে দুধ চা হোক আর লাল চা হোক, সবসময় কিন্তু গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করে, তাহলে নাকি গলাটা ঠিক থাকে। তো সেখান থেকে আমি ভাবলাম আমাদের বাড়িতেও তো গোলমরিচ আছে অনেকগুলো। তো বাড়িতে এসে কিন্তু আমি তখন একদম গোলমরিচগুলো ভেজে গুঁড়ো করে বয়ামের মধ্যে ভরে রেখে দিয়েছিলাম। আমি ওইভাবে মাংসতে দিতাম, তারপরে চায়ের মধ্যে দিতাম, বেশ ভালো লাগতো। তো অনেক দিন পর্যন্ত চলার পর এই তো কিছুদিন আগে শেষ হয়েছিল, বলতে গেলে 1 বছরও হয়নি মনে হয়। সত্যি অনেক ভালো লাগে চায় দিয়ে খেলে। তো দেখো ফাইনালি আজ তোমাদেরকে দেখালাম যে আমার খাটটা এদিক ওদিক করার পর লুকটা কেমন লাগছে। গতকালকে দেখিয়েছিলাম, কিন্তু পুরো খাটটা শেয়ার করা হয়নি, অর্ধেকটুকুতে বসেছিলাম। এই দিকটা তোমরা দেখতেই পাওনি। অনেকেই কমেন্ট করে জানিয়েছো যে তোমাদের অনেক ভালো লেগেছে খাটটা এদিক ওদিক করার পর। আবার অনেকেই বলেছো যে ভালো লাগছে না, আবার আগের জায়গায় রাখো। পুরো লুকটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কত সুন্দর লাগছে খাটটা এদিক ওদিক করার পর। কিন্তু একটু অসুবিধা তো হবেই ওঠানামা করতে। হ্যাঁ, ফ্যানটা যদি সরিয়ে রাখি আর ওই যে ফাঁকা জায়গাটা আছে লম্বা করে খাটের পাশ দিয়ে, ওই ফাঁকা জায়গা দিয়ে যাওয়া আসা, মানে খাটে ওঠা সুবিধা হবে। কিন্তু ওইদিকে যেহেতু অনেক গর্ত আছে আর ওই জায়গাটা ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে থাকে জল পড়ে, তো এই জন্য ওই দিকটা বন্ধই মানে যাওয়া আসা একদম বন্ধ করে রেখে দিয়েছি ফ্যানটা সামনে রেখে। সেক্ষেত্রে আমাদের বলো আর জুইসোনার বলো ওঠানামা করতে কিন্তু একটু অসুবিধা হয়। আর গতকালকেই কিন্তু যখন দেখেছিলাম যে খাটের এই সাইডটা দেখতে ফাঁকা লাগছে, মানে সামনে থেকে দেখলে খাটের ভিতরটা পুরোটাই দেখা যায়, দেখতে ভালো লাগছিল না। তখনই আমার একটা ড্রেস ছিল লং টাইপের, তোমরা দেখেছো, মেশো থেকে নিয়েছিলাম। মনে পড়ে এই ড্রেসটার কথা, একটু লং আর একটা জ্যাকেট টাইপের আছে। তো ওই ড্রেসটা আগে পরতাম, কয়েকবার পরেছিলাম, কিন্তু কালারটা না উঠে গিয়ে একদম মানে সাদাটার মধ্যে ভরেছে। আর তার উপরে হচ্ছে এখন যেহেতু একটু মোটা হয়েছে আগের তুলনায়, তো টাইট হয়। আর যে জ্যাকেট টাইপের আছে সেই জ্যাকেটটা তিথি পরে মানে তিলা ধরে আর কি নষ্ট হয়ে গিয়েছে, দেখতে ভালো লাগে না। তো হঠাৎ করে মাথায় আইডিয়া আসলো যে ওটা যদি চিরে এভাবে দেই সাইডটাতে তাহলে কেমন লাগে দেখতে। তো দিয়ে দেখি, বাহ, বেশ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে আমার খাট গোছানোটা?
আর খাটটা কিন্তু এখন এই দিক থেকে এদিকেই থাকবে যেমন আছে বর্তমানে, কেননা ওই সাইডটাতে জল পড়ে দেখেই কিন্তু সরানো হয়েছে। ঘরটা বিছানাটা চেঞ্জ করার পর মানে উলট পালট করার পর কতটা সুন্দর লাগছে, তাই না? কি দারুণ লাগছে, লম্বা কতটা দেখা যায় দেখো। আমাদের বিছানাটা সত্যিতে এতটা বড়, এখন এই সাইড করার পর আরও একটা জিনিস সুবিধা হয়েছে যে অনেক মানুষ এই সাইডে পা করে শোয়ানো যাবে, মানে এদিক থেকে এদিকেও পাতাল দিকেও শুইতে পারবে আর কি একদম আরামসে, কারণ ওই জায়গাটা ফাঁকা আছে, পা রাখতে অসুবিধা হবে না। আর জলটা পড়লে এই দিক দিয়ে পড়বে। যতবার ঘরের ভিতরে ঢুকে খাটটা দেখছি ততবারই ভালো লাগছে, কারণ দেখতে এখন অনেক সুন্দর লাগছে ঘরটা। তার থেকেও বড় কথা, যদি এদিকের টিনগুলো ঠিকঠাক থাকে যতদিন পর্যন্ত আমরা এই ঘরে আছি, কি জানি আবার কোন দিক দিয়ে ফুটা হবে, আবার জল পড়বে, কারণ টিনগুলো তো অনেক দিনের পুরানো, তাই একদিক দিয়ে বন্ধ করলে আরেক দিক দিয়ে ফুটা হতেই থাকে। আর তার থেকেও বড় কথা কি বলতো, যে এই যে রাতগুলো যাচ্ছে, বৃষ্টির রাতগুলো, কমসে কম একটু শান্তিতে আর কোনো চিন্তা ছাড়াই ঘুমাইতে পারবো। আজকের আকাশটা দেখো কত সুন্দর রোদ উঠেছে। তো আমি ভাবছি এখন এডিট করব নাকি আমি ঘর মোছা করব। ধুয়ে জামা দুইটাই আগে ধুয়ে দিলাম, আরও অনেক জামা ভিজিয়ে রেখে দিয়েছি, একটু পরে ধুই। সোনাকে গরম জল করে একদম স্নান করিয়ে দিলাম, চুল টুল ধুয়ে শ্যাম্পু করিয়ে দিলাম। এখন একটু শরীরটা ঝিরঝিরে লাগছে। যে খাবে আইসক্রিম খাবা তুমি? ঠিক আছে, আগে শরীরটা সুস্থ হোক তারপর। এখনই? ও এখন শরীরটা ঝিরঝিরা লাগতেছে, এখন বলতেছে আইসক্রিম কিনে দিতে। দেখছো এই যে 2-3টে রাত গেল, এই 2-3টে রাতে বৃষ্টি, মানে প্রতিটা রাত কিন্তু বৃষ্টি হচ্ছিল এই 2-3 দিন ধরে। আর এই বৃষ্টিতে কিন্তু মানে অনেকটা চিন্তায় থাকতে হয়, জানো, যে কোন দিকে জল পড়ে। বিশেষ করে পায়ের ওদিকে, খাটের ওই সাইডটা দেখালাম তোমাদের কালকে, যে একদম স্যাঁতস্যাঁতে হয়ে থাকে। কমসে কম আজকে থেকে এই চিন্তাটা হয়তো হবে না। তো দেখা যাক, বৃষ্টি তো এখনও হয়নি, বৃষ্টি পড়লেই তবেই বুঝতে পারবো যে আবার কোনো দিক দিয়ে জল পড়ে নাকি। চলো, আজ রোদটা দেখে এতগুলো জামা কাপড় নিয়ে এসেছি, এগুলো সব ধোয়াধুয়ি করতে আমার যে কতটা সময় লাগবে, এজন্য জুয়ের বাবা বলছে ঠিক আছে তুমি তাহলে ধোয়াধুয়ি করো আর আমি রান্নাটা করি। কিছু জামা কাপড় তো সকালবেলায় ভিজিয়ে রেখে দিয়েছি, এবারে কালকে যেহেতু ঝাড়াঝাড়ি করা হয়েছে, তোষক বের করে এগুলো যে কার্পেট মাদুরের উপর রাখা হয়েছে, আর সব কিছু একদম ধুলা দিয়ে ভরে গিয়েছে, মাকড়সার জাল, ধুলা। আর ঘরের মেঝেটাও মাকড়সার জাল দিয়ে কালো হয়ে কুচকুচে হয়ে আছে। আর কালকে দেখলে তো কতগুলো নোংরা বেরোলো খাটের নিচ থেকে, একদম কালো কালো রঙের। তো সেগুলোর জন্য ঝাড়ু দিতে গিয়ে আরও পুরো ঘরের মেঝেটাই কালো হয়েছে। তো আজকে মুছে নেব ভালো করে একদম, তবেই গিয়ে একটু শান্তি, তাই না? ঘর ঝাড়া মোছার করার পর যতক্ষণ না মোছা কোছা না হয় একদমই শান্তি লাগে না। চলো এগুলো এখন মেলে দিই। আর ঘরটা এই যে সব কিছু ওলট পালট করার পর ঝাড়াঝাড়ি করতে করতে শরীরটা এত ক্লান্ত লাগছে যে এদিকে খাওয়া দাওয়া, রান্না রেডি করা, এগুলো করতে করতে অনেক রাত হয়ে গিয়েছিল। তো ঘুমটা ঠিকঠাক মতো আসেনি। আর ঘর হঠাৎ করে ওলট পালট করলে না, জিনিস বিশেষ করে খাটটা, শোয়ার জায়গাটা ওলট পালট করলে কেমন যেন রাতের ঘুমটা ঠিকঠাক হয় না, মনে হয় যেন অন্য কোথাও এসে শুয়েছি। তো একই তো এই জন্য ঘুমটা রাতে ঠিকঠাক হচ্ছিল না, তার উপরে সকালবেলা থেকে আবার এই যে সারাটা দিনে এত পরিশ্রম, জামা কাপড় এতগুলো ধোয়াধুয়ি, এই 2 দিন ধরে একটানা এতগুলো কাজ করছি যে একদম কোমর, শরীর আর একদম ভালো লাগছে না, মনে হচ্ছে একটু রেস্ট করি। আর চোখ দুটো টান সচ্ছে না, মনে হচ্ছে শুইলেই যেন ঘুমিয়ে পড়বো। তাই ভাবছি আজ তো দুপুরবেলাটা ও রান্না করছে, আমি এদিকে এডিটটা আগে করে কিন্তু ভিডিওটা দিয়েছি, আর তাহলে বিকেলবেলাটা একটু শুয়ে রেস্ট নেওয়া যায়। কম বেশি তোমরা সবাই বলছো যে বুনু বা দিদিভাই তোমরা তাড়াতাড়ি ঘরের কাজটা শুরু করে দাও। ঘরের কাজ তো শুরু করতেই চাচ্ছি, এই জন্য কিন্তু যেখান থেকে আমরা বালি নিয়ে আসি সেখানে কিন্তু প্রত্যেক দিন প্রায় ফোন করা হয়েছিল, আর ফোন করে বলা হয়েছে বালি আসার সাথে সাথে কিন্তু আমাদেরকে আগে খবর দেবে। তো সেই দিন দাদাভাইটা ফোন করেছিল, ফোন করে বললো যে বালির নাকি একদম এখন আকাশ ছোঁয়া দাম, মানে প্রচুর, কিছুদিন গেলে হয়তো দাম কমতে পারে। তো দেখি 2-3টা দিন, দেখো যেহেতু অনেকগুলো দিন বন্ধ ছিল, বালিটা পাওয়া যাচ্ছিল না, তো হঠাৎ করে খুললে তো দামটা একটু বেশি হবেই। তো বেশি দাম দিয়ে নিয়ে লস করার থেকে আর 2-3টে দিন দেখি আগে।
ভেবেছিলাম এবার হয়তো বালি সিমেন্ট এগুলো দিয়ে পিলারটা ঢালাই দিলে তারপরে হয়তো শুধু ইটের গাঁথনিটা থাকবে আর উপরে চাল দেওয়া। তো এবারে জুয়ের বাবা বলছে যে আবার নাকি রড নিয়ে এসে আবার নাকি উপরে রড এরকম করে মানে ঢালাইয়ের মতো করে দিতে হবে কেমন করে একটা। কম বেশি অনেকেই তোমরা বলো যে তুমি এইভাবে ঘর না দিয়ে একদম নর্মালভাবে দিতে পারতে। পিলার দিয়ে না দিয়ে যদি নর্মালভাবে দিতাম তাহলে হয়তো এতদিনে কত দিনে আমার ঘরও কমপ্লিট হয়ে যেত আর থাকাও শুরু করতে পারতাম। বা যদি পিলারটা নর্মালভাবে দিতাম তবু আরও হয়তো অনেক দূর কাজ এগিয়ে যেত। কিন্তু ওই যে আমার ইচ্ছে আর স্বপ্ন বলতে পারো যে একটু বাইরের পরিবেশটা যাতে বাড়ির ভিতর থেকে মানে দেখা যায় আর কি। তো দেখো বাড়িটা তো মানে এতটা চাপাতে কি আর বলবো, তোমরা তো দেখো এদিকে একটা বাড়ি এদিকে একটা বাড়ি, আমাদের বাড়িগুলো এরকম চাপাচাপি। তো এই জন্য ভাবছিলাম যে যাতে ছাদে উঠলে একটা খোলামেলা পরিবেশ পাওয়া যায়। আর বিশেষ করে আমাদের ঘরটা যেখানেই তুলতাম সেখানেই এতটা চাপাতে পড়তো যে জানালা দরজা খুলেও এখনও যেখানে তুলছি যে জানালা দরজা খুলে যে একটু মানে ফাঁকা জায়গা দেখবে সেরকমটা কিন্তু আশা নেই, কারণ চারপাশটা খুবই চাপা। আর যেখানে ঘর মানে যে জায়গাটা আমাদের উঠোনটা তো একটু ফাঁকা রেখে ঘরটা তুলতে হতো এক সাইডে। আর এই এক সাইডে যে ঘরটা উঠতেছে আমাদের বাড়ির, যেমন পিছনের দিকে জানলা খুললে ওইদিকে একটা বাড়ি বা সামনের দিকে জানালা খুললে ওইদিকেও কিন্তু একটা বাড়ি পড়ে। তো এই জন্য ভাবছিলাম বলতে কি আমার আশা স্বপ্ন যেটাই বলো না কেন, ওয়াও, যাতে একটু জানালা দরজা খুলে খোলা একটা পরিবেশ দেখা যায়, সুন্দর একটা পটল আলুর ঝোল রেসিপিটা তো শেয়ার করতে পারতা একটু। তোমার রান্না সত্যিতে কালার খুব সুন্দর আসে আর স্বাদও খুব ভালো হয়েছে। টমেটো দিয়েছো ওরে বাবা, সেই সুন্দর। তো পুরো সবজিটাও বানিয়ে নিয়েছে। তাড়াতাড়ি ঘরটা মুছে ফেলি, মুছে টুছে স্নান করি ওদিকে। তার উপরে এতটা শক্ত করার কারণ হচ্ছে যে যদি আবার আমাদের ঘর করার প্রয়োজন পড়ে তাহলে এক্সট্রা করে আর জায়গাও নষ্ট করতে হবে না, বা ধরে নাও গাছ বাগান বাড়ির পিছনের দিকে যা আছে সেগুলো কেটে নষ্ট করতে হবে না। তো এই ঘরের উপরেই আমরা ঘর তুলতে পারবো। আর জীবনে এমন এমন দিন দেখেছি না যে যেই দিনগুলো আমাদের এই ছোট্ট ঘরটার মানে ওই বেড়াগুলো বলে না, বেড়াগুলো একদম এতটাই হালকা পাতলা ছিল যে হাওয়া আসলে বা ঝড় আসলে বা এই ঘরের চালটা বলতে পারো একদম মানুষের ঘরে গিয়ে থাকতে হতো, বা এতটাই ভয় লাগতো যেন জীবনটা হাতে নিয়ে থাকতে হতো, কারণ বাচ্চা ছোট। এখন তবুও ঝড়টা অনেকটা কম হয়, কিন্তু আগে কিন্তু যখন জুই ছোট ছিল তখন প্রচুর প্রচুর ঝড় হতো। আর জুয়ের পাপা তখন বাড়িতে থাকতো না, তো এমন তো না যে ও সবসময় বাড়িতেই থাকবে, কোনো না কোনো তো বা কখনো না কখনো তো কাজে যাবে কাজ করবে। তো আমাকে তখন একাই থাকতে হয় এই রকম অবস্থায়। তো এই জন্য অনেক ভেবেচিন্তে এত শক্তিশালীভাবে করার একটা চিন্তা। আর তখন থেকে যেন ভাবতাম যে জীবনে যদি কখনো ঘর তুলতে হয় বা তুলতে পারি তাহলে চেষ্টা করব অনেকটাই মজবুত আর শক্তিশালী করে তোলার, যাতে এই ভয়গুলো আমাকে পেতে না হয় যেন যে চালটা উড়িয়ে নিয়ে যাবে। যখন ও বাড়িতে থাকে তখন কিন্তু ঝড় হলেও কোনো চিন্তা জ্বালা থাকে না, কারণ ও সব ব্যবস্থা করতে পারবে, ঝড় হোক আর বৃষ্টি হোক আর যাই হোক না কেন। আমার মনে আছে এক একটা দিন মানে বিকেলবেলার দিকে ঝড় তুফান হলে তখন কি হয়, কারো বাড়িতে যাওয়া যায়। এবারে মাঝ রাতে যদি বিদ্যুৎ চমকানো থাকে খুব পরিমাণে আর তার উপরে ঝড় থাকে তাহলে কি করবে, এই ঘর থেকে ওই ঘর পর্যন্ত যাওয়া যায় না, এতটাই ভয় লাগে বাইরে বেরোতে। আর সেই অবস্থায় একা বাচ্চাকে নিয়ে এই ঘরটার মধ্যে এতটাই মানে ভয় লাগতো, মানে ভাবতে শুরু করে দিয়েছি যে যদি চালটা উড়িয়ে নিয়ে যায় তাহলে সোজা বাচ্চা নিয়ে একদম খাটের নিচে যাব, আর জুইকে নিচে রেখে আমি তার উপরে হাত দিয়ে আড়াল করে শুয়ে থাকতাম ভয়ে, কারণ তখন ঘরটা অনেকটাই নর্মাল ছিল, কাঠগুলো ছিল না, বাতাগুলো যেগুলোকে বাতা বলি, বেড়াগুলো এতটাই নর্মাল ছিল যে হাওয়া আসলেই দুলতে শুরু করে দেয়। আর ঝড় হলেই যেন সবাই ভাবতো কি জানো, যে এবার বোধহয় আমাদের ঘরটা আর থাকবে না, এবার মনে হয় যাবেই। কিন্তু একদিক দিয়ে যেহেতু আমাদের ঘরটা চাপাতে মাঝখানে চারপাশেই মানে বাড়ি, তো এই জন্য আর কি ভাগ্যক্রমে আমাদের ঘরটা বেঁচে যেত। কমপ্লিট হইলো। আর এই যে এখন খাওয়া দাওয়া করবো, চলো। চাল কুমড়ো ভাজা করেছে আর ডিম দিয়ে পটল আলুর ঝোল করেছে। চাল কুমড়ো ভাজা, শসা। বর্তমানে আমাদের প্রত্যেক দিনের অভ্যাস হচ্ছে খাওয়া দাওয়ার সময় যদি একটু টিভিটা চালিয়ে একটা সিরিয়াল দেখি, ওই সিরিয়ালটা যদি না দেখি তাহলে একদমই শান্তি লাগে না। তো
তো এই জন্য এই যে প্রত্যেক দিন দেখবে খাওয়ার সময় করে আমরা ওই সিরিয়ালটা দেখি, সেটা হচ্ছে অনুপমা সিরিয়াল। তো সিরিয়ালটা অন করে দিয়ে এই যে বসে পড়লাম 3 জনে মিলে, এখন খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করেই একটু শুয়ে আগে রেস্ট করব। এত খারাপ লাগছে শরীরটা, ভেবে দেখলাম বাচ্চাকে যদি স্নান করিয়ে না দেই তাহলে কিন্তু ওর আবার ওই যে ঘামবে, ঘাম থেকে যেহেতু সারাক্ষণ বিছানায় শুয়ে আছে, উঠে বসছেও না, বেরোতেও যাচ্ছে না, তো ঘামটাতে কিন্তু আরও বেশি করে শরীর অসুস্থ হয়। তো দেখো স্নান করিয়ে দেওয়ার পর কিন্তু ওর শরীরটা অনেকটাই ঝিরঝিরে আর কথাও বলছে অনেক। আজকে ডিম আর পটলের ঝোলটা যা হয়েছে না, দারুণ হয়েছে খেতে। মাঝে মধ্যে দেখি রান্নাটাও এত সুন্দর করে করে, সবজিটা খেতে দারুণ লাগে। আবার মাঝে মধ্যে একদমই ভালো হয় না, যেদিন যেমন। দেখো তো এবারে চেনা যাচ্ছে নাকি এটা আমার ঘর, অনেকটা আলাদা রকম লাগছে না দেখতে। খাওয়া দাওয়ার পর শুইলে তো ঘুম পায় প্রচণ্ড, ওদিকে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম আজকে। আর ঘুমানোর পর এখন শরীরটা অনেকটা ভালো লাগছে, তাই উঠে এই যে আবার রান্নাঘরের কাজগুলো করছি। ও রান্না করেছে আর মুছেও রাখা হয়নি, তো আমি ভাবলাম একটু মুছে টুছে পরিষ্কার করে রাখি। আর সন্ধ্যাবেলাটা বুঝতেই পারো, রান্নাঘর পরিষ্কার না থাকলে একদম মনটা কেমন যেন লাগে। তো এই যে গ্যাস ওভেন টোভেন এগুলো আগে মুছে নিচ্ছি, তারপরে 1-2টা বাসন আছে, সেই বাসনগুলো মেজে ধুয়ে আনবো। আমি জানি এই যে বর্তমানে আমাদের যে পরিস্থিতি যাচ্ছে বৃষ্টির দিনগুলোতে ঘর দৌড় নিয়ে, সেই পরিস্থিতির থেকেও বেশি খারাপ পরিস্থিতি হয়তো অনেকেরই আছে। কিন্তু যেহেতু আমি ভিডিও করি আর আমার লাইফস্টাইলের প্রত্যেকটা কাজ তোমাদের সাথে শেয়ার করি, তাই আমাকে কিন্তু ওইভাবেই শেয়ার করতে হয়, যেইভাবে আমি কাজকর্মগুলো করছি। তাই না বলতে গিয়েও বা না দেখাইতে চেয়েও কিন্তু ওইগুলো শেয়ার করতেই হয়। যেমন ধরে নাও জল পড়ছে, বা যেমন এই যে জল কাদার মধ্যে দাঁড়িয়ে কাজ করি, সেগুলো তো আমার কাজ, তাই না? যেদিন থাকে না বৃষ্টি, অনেক সুন্দর একটা দিন থাকে, সেদিন কিন্তু ওইভাবেই শেয়ার করি। তাই কাজ দেখাতে গিয়ে আমাকে কিন্তু মানে আমার ঘরে কি হচ্ছে না হচ্ছে সবটাই শেয়ার করতে হয়। তো যাই হোক, এখানে এই যে বাসনগুলো এখন গুছিয়ে রাখছি জায়গা মতো। আর আজকে আর মুছে টুছে রাখলাম না, এমনিতেই জলটা ঝরিয়ে রাখছি। আর ওয়ালের মধ্যে যে পাতাগুলো লাগিয়ে দিয়েছি, এত সুন্দর করে বারবার সিলেট টিপ দিয়ে লাগিয়ে দিই, আবার খুলে যায়। আজ আবার ও আগেই সন্ধ্যাবেলা বাজার থেকে এসেছে, কোনোদিনও কিন্তু এত আগে আসে না। আজকে জানে যে জুয়ের শরীরটা আবার খারাপ করলো নাকি না, ঠিক আছে, তো এই জন্য আগেই চলে এসেছে। বললাম একটু চা করব নাকি, বলছে যে চা খাবে না, তাই আর করলাম না। কিন্তু এই যে জুয়ের জন্য গরম জলটা করে ফ্লাক্সে রেখে দিলাম। এই কয়েকদিন ধরে কিন্তু গরম জলটা ওকে খাওয়াচ্ছি, আবার গরম জল দিয়ে স্নান করিয়ে দিচ্ছি। তো জ্বরটা এখন আর নেই, কিন্তু কাশিটা হালকা যেহেতু আছে, এজন্য কিন্তু গরুর দুধটা ও নিয়ে আসতেছে না, আর দিচ্ছিও না আমরা। তো এই জন্য গরম জল দিয়ে একটু হরলিক্স গুলিয়ে দিলাম, খেলে যদি একটু ভালো লাগে ওর। তো চামচ দিয়ে ফু দিয়ে দিয়ে একটু করে খাইয়ে দিচ্ছিলাম। সকালবেলা উঠে আজকেও সারাটা দিনে অনেক কাজ ছিল, কিন্তু বেশি কিছু শেয়ার করিনি, কারণ শরীরটা খুব ক্লান্ত লাগছিল। তাই বিকেলবেলাটা একটু ঘুমিয়ে পড়েছিলাম। খাওয়া দাওয়ার পর ওইদিকে একটু বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে উঠে এই যে বাসনপত্র মাজা ধোয়া, তো আরও যেগুলো কাজ থাকে সেগুলো ঘরটর রান্নাঘরটর গোছানো, কারণ রান্না করিনি। আর ও রান্না করলে বুঝতেই পারো সাথে সাথে গোছানো থাকে না, একদম রান্নাঘরের অবস্থা খুব খারাপ থাকে। গ্যাস ওভেন টোভেন সব মুছে টুছে এই সন্ধ্যা থেকে একটু রেস্ট করছিলাম। এখন রাতের খাবার ব্যবস্থা করব। আমাদের জন্য তো ভাত আছে, ঝোলও আছে, ডিম নেই, মানে ডিমের ঝোলটা, পটলের ঝোল, পটল আলু আছে, তো চাল কুমড়ো ভাজা আছে। জুইয়ের জন্য এখন খাবার বানাবো, চলো। তো বন্ধুরা, এই যে গতকালকে এই ড্রেসটা জুইয়ের জন্য পাঠিয়ে দিয়েছে পুনে থেকে মিঠু দিদিভাই। দিদিভাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা জুইয়ের জন্য ড্রেস পাঠানোর জন্য। দেখো ড্রেসটা কিন্তু খুব সুন্দর, স্কার্ট, এই যে কাছ থেকে দেখো, আর তার সাথে এই যে খুব সুন্দর একটা টপ। তো জুইকে এখনো পরিয়ে দেখানো হয়নি, পরালে পরে অবশ্যই তোমাদের সাথেও শেয়ার করব, কারণ কাল যেহেতু ওর শরীরটা খুব খারাপ ছিল, তো কাল তো পরাতেই পারিনি। আজকে একটু সুস্থ আছে মোটামুটি, স্নান করিয়ে দেওয়ার পর পরালে তোমাদের সাথে শেয়ার করব। তো ডিমও দুপুরবেলা নিয়ে এসেছিলো, তার মধ্যে একটা ডিম ফাটা ছিল, এই জন্য 3টা ডিমের ঝোল বানিয়েছে। আর ওই ফাটা ডিমটাই ভাবলাম যে টমেটো আছে, টমেটো দিয়ে একটুখানি ভুজিয়া বানিয়ে দিই। পেঁয়াজ কুচি করে কেটে নিলাম, আর তার সাথে 1-2 লঙ্কা কুচি দিলাম, আর একটা টমেটো কাঁচা মাখা করব। আর কাঁচা মাখা করলেও পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে একটু লবণ আর তেল দিলে ভালো লাগে খেতে ভাতের সাথে।
আর পটল আছে, পটল ভাজা করব। এইরকম গরম ভুজিয়া খেতে ভালো লাগে, কিন্তু আগে আমি বানিয়ে তারপরে ওকে ডাকবো। আবার এই যে সন্ধ্যাবেলাটা ঘুমিয়ে পড়েছে, উঠলো, উঠে হরলিক্স খেলো, খাওয়ার পর একটুখানি রেস্ট করলো, ওই ঘরে গিয়ে একটু খেললো, খেলার পরে এই যে আবার ও ঘুমিয়ে পড়েছে, বলছে যে ভাত খাবে না। কিন্তু ওর জন্য একটুখানি প্রেশার কুকারে ভাত করব, আর তার সাথে আলুও সেদ্ধ দেবো। ডিমটা যেহেতু সেদ্ধ দিতে পারিনি, কারণ যেহেতু ফেটে গিয়েছে, তো ডিমটা এভাবেই ভুজিয়ে বানিয়ে দেই। আর তার সাথে এই যে পটলগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি ভাজা করার জন্য। পেঁয়াজ লঙ্কা ভালো করে ভেজে নেওয়ার পর টমেটোগুলো দিয়েছিলাম, তারপরে হলুদ আর লবণ দিয়ে একটু টমেটো সহ ভেজে নিয়ে একটু জল দিয়ে, টমেটোটা যে একটু সেদ্ধ সেদ্ধ হয়েছে, এভাবে কিন্তু আলু দিয়েও বানাতে পারো। আর তারপরে এখন আমি ডিমটা ফাটিয়ে দিয়ে দিলাম এর মধ্যে। এবারে নেড়ে চেড়ে যতক্ষণ পর্যন্ত ভালো করে ভাজা না হয় ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। ডিমটা দেওয়ার পর আবার সামান্য একটুখানি হলুদ আর লবণ দিয়েছি, যাতে কালারটাও সুন্দর আসে আর লবণটাও লাগে ভালোভাবে ডিমের মধ্যে। পরে তো রাতে কারেন্ট চলে গিয়েছিল, আর বেশি কিছু শেয়ার করতে পারিনি। চলো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে একটু অল করে দিও, তাহলে আমাদের নতুন নতুন ভিডিওগুলোই আপলোড করার সাথে সাথে সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। এই যে পটলগুলো ধুয়ে এবারে লবণ হলুদ দিয়ে মেখে নিলাম, এখন ভাজবো। টাটা, শুভরাত্রি সবাইকে।